আবারও 1 লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2 কুখ্যাত নেশা পাচারকারী। সর্বনাশা নেশা পাচারকারীদের পাচার বাণিজ্য বন্ধ করতে সর্বদা প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। কিন্তু নেশা পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ করছে না। এবার 1 লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2 পাচারকারী, সঙ্গে আটক একটি বিলাসবহুল গাড়িও। ঘটনা ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায়। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ 2 পাচারকারী সহ বিলাসবহুল গাড়িটি মধুপুর থানায় নিয়ে আসে। জানা যায়, বুধবার সন্ধ্যা রাতে ব্রজেন্দ্রনগর এলাকা থেকে 2 কুখ্যাত নেশা পাচারকারী টুটন দাস, বাড়ি ধনছড়ি স্কুলের পাশে, এবং অন্য নেশা পাচারকারী বিশ্বজিৎ দাশগুপ্ত, বাড়ি কৈয়াডেপা এলাকায়, তারা TR07E0665 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি নিয়ে মধুপুরের উদ্দেশ্যে আসছিল। এমন সময় মধুপুর থানার পুলিশ মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় যানবাহন চেকিংয়ের সময় তৎক্ষণাৎ পুলিশের সন্দেহ হওয়াতে সেই গাড়িটিকে আটক করে। পরবর্তী সময়ে গাড়িটিতে তল্লাশি চালিয়ে 370টি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নেশার ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, মধুপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 2 কুখ্যাত 2 নেশা পাচারকারীকে মধুপুর থানায় গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই নেশা পাচারের তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা। অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায়। সেখান থেকে 2 ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে। তার মধ্যে 2টো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে, এবং প্যাকেটের মধ্যে 370টি ইয়াবা ট্যাবলেট ছিল। পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক NDPS মামলা নেওয়া হচ্ছে, এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। স্যার, তার নাম কি বলতে পারবেন? একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস, আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাশগুপ্ত। তোর বাড়ি? তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনছড়ি এরিয়াতে, আর একজনের কোয়েটাপা এরিয়াতে। স্যার, কতটা মূল্য হতে পারে? আনুমানিক 1 লক্ষাধিক টাকা মূল্য হতে পারে। স্যার, অভিযান কে ছিল? অভিযানে মধুপুর থানার অফিসার এবং স্টাফরা ছিলেন।